বড়িয়া হয়েছে, খাই দেখো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকালে ভোর 5টার সময় উঠছি। 5টার সময় উঠে জল ভরছি। আমাকে হচ্ছে জল হচ্ছে 5টার সময় সারে, সেই সময় জল ঠল ভরে সব কাম ঠাম করে পূজারে উঠাইয়া ওরা গোসাই টোসাই টিফিন বানাইয়া ওরা স্কুলে দিয়ে এখন ঘরে আইছি। ঘরে এসে এখন সকালে নাস্তা বানাবো ঘরের জন্য। এখন ঘরে আমরা যেই কয়জন রয়েছি আপনি সেই কয়জনের জন্য নাস্তা বানাবো। এই যে নাস্তায় হচ্ছে আমি ডিম আর আলু সেদ্ধ করে রাখছি এই দিয়া, আর এই যে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর এই যে মেথি এইসব কাইটে গুছাই রাখছি। আর রাত্রির কয়টা ভাত রয়েছে, এই যে কয়টা ভাত রয়েছে রাত্রিরে। এখন এই ভাত দিয়ে আর ওই ডিম আলু পেঁয়াজ টাজ দিয়ে সব কিছু দিয়ে একসাথে এখন ফ্রাই করব। তোমরা দেখতে থাকো। এখন আছে ডিম আর আলু আমি এখন ছুলে নেব। এই যে হচ্ছে আলু ডিম ছোলা হয়ে গেছে। এখন আমি আলু কাটে রাখছি 2টা, আর এই যে এখন কাটবো। আর এদিকে কড়াই গরম দিয়ে দিছি, কড়াইতে এখন তেল দিয়ে দেবো। তেল গরম হইতে হইতে আমি এদিকে কাটে নেব। আমি কাটে নিই। এই যে ডিমও বারিক বারিক করে কাটা হয়ে গেছে, আলুও কাটা হয়ে গেছে। এদিকে তেল গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো জিরা, দিয়ে দেবো মেথি, আর দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিই। আমি পেঁয়াজের ভিতরে এখন দিয়ে দেবো লবণ। এদের ভাজা হয়ে যাবে। এরকম ভাবে ভাত ফ্রাই করলে খাইতেও ভালো লাগে, আর সবাই ভালো মতন খায়। এমনি ভাত যদি নর্মাল ভাজি তাই ভালো লাগে না, ডিম ছিলকিয়ে ভাজলে বড়িয়া লাগে। এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো এতে কাঁচা লঙ্কা আর টমেটো। এই হচ্ছে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি টমেটো। করে মিলিয়ে নিই। টমেটোটা যে সেদ্ধ হয়ে যাবে তারপর দিয়ে দেবো হলদি, লবণ। এই যে টমেটো ভালো মতন গলে গেছে, এখন দিয়ে দেবো হলদি। এই যে আধা চামচ হলদি দিচ্ছি, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আমি এই দিয়ে ভালো মতন মিলাই নিই। আর
আর এই যে ডিম কুচায় রাখছি, আলু কুচায় রাখছি, এখন এই মশলার ভিতরে দিয়ে দেবো। আর এই যে ডিম, মানে এই মশলার সাথে আলু ডিমের সাথে ভালো মতো মিক্স করে দেবো। এটা যে একটু ভাজা ভাজা হয়ে যাবে সেই সময়টা ভাত দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে গেছে, তাহলে দিয়ে দেবো ভাত। এই যে ভাতের সাথে ভালো মতো মিলানো হয়ে গেছে, আর 2 মিনিট 3 মিনিটের মতন রাখলে হয়ে যাবে। আজকে নাস্তায় হচ্ছে ভাতই ফ্রাই করতেছি, আজকে রুটি বানাবো না। হয়ে গেছে, এখন 2 মিনিটের মতন রাখবো, তারপরে ধনে পাতা দিয়ে নামাই দেবো। এই যে 2 মিনিট হয়ে গেছে, আর ভাতও ভালো মতন ফ্রাই হয়ে গেছে, এখন ধনে পাতা দিয়ে আমি নামাই দেবো। এই যে ধনে পাতা কাটে রাখছিলাম, এখন দিয়ে দেবো। এখন হচ্ছে মারে দিয়ে দেবো নাস্তা। মা এ টুলে রাখো, গরম হনে। হ্যাঁ কম করবো একটু। গরম গরম খাইলে না ভালো লাগে। না এবার তো গরম গরম খায় না। বড়িয়া হয়েছে, খাই দেখো ভালো লাগছে। আমি